তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কি আমাদের লসাগু এবং গসাগুর যে আমরা ক্লাসটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। অনেক দিন ক্লাস দিতে পারেনি, বাট আজকে থেকে শুরু করে আমাদের যে রেগুলার ক্লাস, সেই রেগুলার ক্লাস কিন্তু পেয়ে যাবে। আমি এই ভিডিওটা না, আমরা অন্য একটা ভিডিওতে আমি বলে দেবো যে আমাদের ক্লাস রুটিন, আমরা ক্লাস কবে কি পাবো না পাবো সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে পরে একটা আলোচনা করে দেবো ভিডিও। বাট আজকে ভিডিও পাচ্ছ, হয়তো আমি আজকেই বা কালকে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো যে কখন কি ভিডিও, কটা ভিডিও, কোন টাইমে সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমাদের ম্যাথের ক্লাসটা অবশ্য যে টাইমটা ফিক্স করা আছে সেটা হচ্ছে রাত 8টা। তো আজকে আমরা লসাগু গসাগুর এই যে ক্লাস স্পেশালি এসএসসি জিডি কে ফলো করে করছি, বাট এখানে যারা যারা বিভিন্ন টাইপের এক্সাম দেবে তারাও কিন্তু ক্লাসটা দেখতে পারে। একবার দেখলে বুঝতে পারবে যে এখানে ক্লাসটা তোমার পরীক্ষার কাজে লাগবে কিনা। তো রিকোয়েস্ট করবো সবাই একটু ক্লাসটা দেখে নাও একবার অন্তত। তা আমাদের লসাগু গসাগুর আজকে যেটা করবো সেটা তোমরা দেখে দিয়েছো, সেটা হচ্ছে যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু, মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কোশ্চেন এসে থাকে। তো ভগ্নাংশের লসাগু গসাগু আমরা শিখবো। আমরা বেসিক ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি লসাগু গসাগুর, যারা দেখোনি তারা দেখে নেবে যে আমাদের ফার্স্ট ক্লাসটা। তো চলো তাহলে আজকে আমরা লসাগু এবং গসাগুর যে ভগ্নাংশের লসাগু গসাগু আমরা কিভাবে বের করতে পারি, সেখানে দশমিক ভগ্নাংশ হতে পারে, সেখানে এমনি ভগ্নাংশ হতে পারে, সমস্ত রকমের আমরা কিন্তু একদম খুঁটিনাটি এখানে কিন্তু পড়ে নেব। চলো দেখো আমাদের আমাদের ভগ্নাংশের লসাগু বা গসাগু কিরকমটা। ধরো আমাদের এরকম দিয়ে দিল যে 1/2, 3/4, 7/12 এরকম দিয়ে দিল। বলছে যে কি এদের লসাগু বের করো বা এদের গসাগু বের করো। বোঝা যাচ্ছে তো? তো এদের লসাগু বা গসাগু আমি কিন্তু দুটোই বের করতে পারবো। তো আমাদের যে নিয়ম বা আমাদের যে টেকনিক, সেই টেকনিকটা কি, বা আমাদের যখনই আমরা লসাগু গসাগু বের করবো, তো এখানে দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা আমরা শিখে নিলে তোমরা কিন্তু সব অঙ্ক পেরে যাবে। একটা হচ্ছে ভগ্নাংশের, ভালো করে বুঝে, ভগ্নাংশের ভগ্নাংশ হচ্ছে লসাগু, ভগ্নাংশ হচ্ছে লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু কখন আমরা কিভাবে বের করব? ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে, দেখে নাও, লবগুলির লসাগু, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু, হরগুলির গসাগু। বুঝে গেছে তো? তাহলে আমরা কি বের করলাম, যখনই লসাগু বের করব তার মানেটা কি হচ্ছে, লবগুলির লসাগু আর হরগুলির লসাগু। এটার মানে কি স্যার, এটা বুঝতে পারছি না। তো কোনো টেনশনের বিষয় নেই, আমি তো আছি। তো এখানে এটার মানেটাই হচ্ছে যে এই যে একটা আমাদের এইখানে যে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে, এদের লসাগু বের করতে বলছে। তো এদের লসাগু বের করার মানেটাই হচ্ছে যে আমাকে কি বলছে দেখো, লবগুলির লসাগু বের করতে হবে। মানে লব কি কি আছে, 1, 3 আর আছে 7, এদের আমাকে লসাগু বের করতে হবে। তো এদের যখন আমরা লসাগু বের করবো, আমরা জানি যে কিভাবে বের করতে হবে, আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু শিখিয়ে দিয়েছি। তো এদের লসাগু আমাদের কিছুই না, দেখো আমাদের এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এদের গুণফল, এবার গুণফল কত, 21। তাহলে এদের লসাগু মানে লবের লসাগু কত হয়ে গেল, 1, 3 এবং 7, এদের লসাগু কত হলো 21। তো 21 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো হরগুলির গসাগু, মানে হরে কি আছে, হরে আমাদের আছে 2, 4 আর 12, এদের গসাগু বের করবো। দেখো আমার প্রত্যেকটাকে 2 দিয়ে যাচ্ছে, 1, 2 আর এটা হচ্ছে আমাদের 6। আমাদের গসাগুর ক্ষেত্রে কি দেখতে হয়, গসাগুর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যাকে যেন ভাগ যায়, প্রত্যেকটা সংখ্যাকে যেমন উৎপাদক আমি ভাঙতে পারি। তো এখানে দেখো আমরা প্রত্যেকটা সংখ্যাকে আর ভাঙতে পারছি না, আমরা 2 দিয়ে ভেঙে দিয়েছি, আর কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল, 2। তাহলে আমাদের গসাগু হয়ে গেল 2, কাদের, হরগুলোর গসাগু 2 হয়ে গেল। তার মানে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার 21/2। বাস, এটাই টেকনিক। এটা হয়ে গেল আমাদের এই যে আমাদের ভগ্নাংশ, সেই ভগ্নাংশের আমাদের সামান্য ভগ্নাংশ বলতে পারে এগুলোকে, ঠিক আছে? তো আমাদের এই সামান্য ভগ্নাংশ গুলো আমরা কিন্তু কিভাবে লসাগু গসাগু করবো সেটা কিন্তু আমরা করে নিতে পারলাম, ঠিক আছে? লসাগু করলাম, এরপর আমরা গসাগু করবো, তারপর আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয়। দশমিক ভগ্নাংশে তো অনেকের একটু ধারণা ভুল আছে, ঠিক আছে, যে করলে হয়ে যায় বা বসালে হয়ে যায়, না না না, একটুখানি এখানে নতুন কিছু শিখবো আজকে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? বারবার রিকোয়েস্ট করছি, আমরা যেখানে ক্লাস দেখবো সে আমার কাছে দেখো বা তুমি আদার্স কোথাও দেখো, একদম তোমরা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, ঠিক আছে? তাহলে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তোমরা কি করবে বুঝতে পারবে যে কি, দাঁড়াও,
বুঝতে পারবে যে কি হ্যাঁ আমরা কোথায় ভুল করছিলাম কোথায় ঠিক করছিলাম। বোঝা গেছে তো? চলো তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল যে আমরা কিভাবে ভগ্নাংশের লসাগু বের করতে পারবো। এরপরে দেখো যদি আমরা ভগ্নাংশের গসাগু বের করি, দেখো ভগ্নাংশে যদি আমরা এটাকে একটু মডিফাই করে দিচ্ছি তাহলে হয়ে যাবে। দেখো ভগ্নাংশে আমরা কি বের করবো, আমরা গসাগু বের করবো, ভগ্নাংশের গসাগু। দেখো এখানে লবগুলির আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে গসাগু। এবারে এটা একটা ছোট্ট টেকনিক আছে, চাপ নিও না। আর হরগুলির বের করতে হবে লসাগু। দেখো এইখানে ব্যাপারটা দেখো, এটা আমাদের 2 নম্বর ফর্মুলা। দেখো যখনই আমরা লসাগু বের করব বা গসাগু বের করব, ওপরে মানে ওপর গুলো সেটা হবে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, যদি আমরা ভুলে যাই বা গুলিয়ে যাচ্ছে স্যার, তো আমরা এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক। কি করছি যে যেটা আমাদের বের করতে দেবে, যেটা আমাদের বের করতে দেবে, কি বের করতে দিয়েছে গসাগু, তো তাহলে লব গুলো আমরা গসাগু বের করবো। তাহলে পড়ে থাকছে কি, যেটা পড়ে থাকছে সেটা মানে হরগুলির হবে, সেটা লসাগু পড়ে থাকছে সেটা কার হবে, হরগুলির হবে। ক্লিয়ার তো? মানে এটা হচ্ছে বোঝানো, বলতে পারো যে এটা হচ্ছে যে মনে রাখার একটা ছোট্ট একটা টেকনিক, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এভাবে এটাকে বের করে নিতে পারলাম। এইবার আসছে দেখো, তাহলে এদের যদি আমি গসাগু বের করতে চাই, তাহলে এদের গসাগুটা আমাকে এবারে বের করতে হবে। তাহলে গসাগু যখন আমরা বের করব, দেখো তাহলে আমাদের কি বলেছে, লবগুলির গসাগু বের করতে হবে। লব মানে কি আছে, 1 3 7। দেখো যখনই কোনো সংখ্যার, আমরা যতগুলোই সংখ্যা হোক না কেন পৃথিবীর, আমরা যখনই গসাগু বের করব, যদি ওই গসাগু বের করার ক্ষেত্রে 1 থেকে যায়, কি বললাম, ধরো আমি এখানে আরো আছে সংখ্যা নিয়ে এলাম, আরো আছে কোটি কোটি সংখ্যা, থাকুক না, তাতে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমাদের কি থেকে গেছে, আমাদের 1 থেকে গেছে। যখনই 1 থেকে যাবে তখন আমাদের আর কিচ্ছু দেখবো না, 1 চলে এসেছে মানে ওদের গসাগু সবসময় একই হবে। এটা হচ্ছে বোঝা একটা শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? যখনই আমাদের 1 চলে এসেছে তার মানে আমরা কিচ্ছু দেখবো না, এদের গসাগু আমাদের একই হবে। তো আমাদের গসাগু এদের কত হয়ে গেল, গসাগু হয়ে গেল 1, বসিয়ে দিলাম। এবার হরগুলির লসাগু বের করতে হলে, হরে কি আছে আমাদের, চলো হরে আছে 2 4 আর 12। দেখো এইটাকে আমি দেখে দেখে বলে দেবো এদের লসাগু হচ্ছে যে কি 12। আর এটা কেন, এটা কিভাবে হলো, তার জন্য তোমাকে ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। আমি ফার্স্ট ক্লাসে কিন্তু এগুলো বুঝিয়ে দিয়েছি। আমরা দেখে দেখে লসাগু বের করতে পারবো, চোখে চোখে দেখে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা লসাগু আমাদের 12 হবে, 20 হবে না 25 হবে, দেখে দেখে। তো আমরা এটা তবু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এটাকে যদি 2 দিয়ে যাই তাহলে 1, এটা 2, এটা 6, আবার 2 দিয়ে যাবে। দেখো লসাগু করার সময় আমরা মিনিমাম দুটোকে যদি ভাগ চলে যায় বা উৎপাদকে ভাঙা যায় তাহলে কিন্তু আমরা ভেঙে দেবো, ঠিক আছে? তাহলে এখানে 2 দিয়ে আবার যাবে 1 আর হচ্ছে 1 আর হচ্ছে 3। তাহলে এবার লসাগু ক্ষেত্রে আমরা প্রত্যেকটার গুণ নিতে হবে। দেখো 2 দুগুণা 4, 4 একে 4, 4 একে 4, 3 4 12। তাহলে আমাদের 3 4 12। তাহলে এই যে ভগ্নাংশগুলো আমরা দিয়েছিলাম, সেই ভগ্নাংশগুলোর আমরা লসাগু বের করলাম, গসাগু বের করলাম। লসাগু আমাদের বা এলসিএম, আমাদের এলসিএম বা লসাগু কত বেরিয়েছিল, আমাদের বেরিয়েছিল 21/2। আর আমাদের গসাগু কত বের হলো, গসাগু বের হলো 1/2, 1/12। বাস, এর বাইরে খুব টাফ কোশ্চেন আসবে না। বাস তুমি যদি কনসেপ্টটা শিখে নাও, যদি কনসেপ্ট তোমার মাথায় থেকে যায়, তাহলে কিন্তু তোমাকে কোনো কিছুতেই কোনো রকম টেনশন হবে না যে হ্যাঁ কিরকম কোশ্চেন আসবে, কিরকম কোশ্চেন পারবো কি পারবো না, ওইসব টেনশন মাথাতে ঘুরবেই না। তুমি যেমনই কোশ্চেন থাকো না কেন তুমি কিন্তু পেরে যাবে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের লসাগু গসাগুর আমাদের একদম বেসিকটা, মানে ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের করার। এরপরে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা কি করবে, আমাকে করে দেখাবে, ঠিক আছে? করে দেখাবে। এবার আমি তারপরে এবার আমরা দশমিক যে ভগ্নাংশগুলো দেয়, সেই দশমিক ভগ্নাংশগুলোর কিভাবে আমরা লসাগু গসাগু বের করবো সেটা করবো। তো তার আগে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটাই হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমাকে অ্যান্সার করে অবশ্যই জানাবে। ধরো একটা নিলাম 3/4, একটা নিলাম ধরে নাও যে কি 8/9, আর একটা নিয়ে নাম 12/15, 12/15 বা 12/15 নিলাম, হোক, অসুবিধা নেই, ভাঙা যাবে পরের কথা, ঠিক আছে? তো আমরা এইখানে আমরা এইটা, এই যে 3টে সংখ্যা দিলাম বা 3টে ভগ্নাংশ দিলাম, এদের আমাকে লসাগু এবং গসাগু, আমাদের লসাগু মানে হচ্ছে এলসিএম এন্ড গসাগু মানে হচ্ছে এইচসিএফ, ঠিক আছে? এই দুটোই তোমরা আমাকে বের করে কি করবে, কমেন্ট করবে যে স্যার 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, পরবর্তীতে আমি আরো কোশ্চেন দিতে পারি। তো 1 নম্বর কোশ্চেনে আমার অ্যানসার হচ্ছে লসাগু বাই এলসিএম হচ্ছে যে কি এত অ্যানসার, এবং গসাগু হচ্ছে এত। আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু যতটা সম্ভব আমি রিপ্লাই এইভাবে দিই যে কি হ্যাঁ লাইক দিয়ে দিই বা কমেন্ট মাঝে মধ্যে বলেও দিই যে হ্যাঁ ঠিক আছে বা ঠিক নেই, ঠিক আছে? বাট আমি প্রত্যেকের কমেন্টটা দেখবো, ঠিক আছে? তুমি বুঝতে হবে যে হ্যাঁ আমি ঠিক বললাম না ভুল বললাম, ঠিক আছে? চলো, এইবার হয়ে গেল আমাদের আমাদের তাহলে লসাগু গসাগু ভগ্নাংশের ক্ষেত্রে, সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে বের করবো সেটা কিন্তু হয়ে গেছে। এবার আসে যদি আমাদের দশমিকে দেয়, তাহলে দশমিকের ক্ষেত্রে কি আমাদের কি আর অন্য কিছু আছে, আলাদা কিছু আছে স্যার? না, এখানে দশমিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে বেসিক কনসেপ্টটা শিখালাম এর উপরেই কিন্তু করাবো।
অনেকে অনেক রকম ভাবে করে, করা যায় কিন্তু করার দরকার নেই। আমি যেটা টেকনিক একটা শিখেছি এই একটার উপরে যদি আমরা করি তাহলে আমরা কেন যাব দ্বিতীয় টেকনিক শিখতে, তাই না? তো একটা টেকনিক যখন শিখে নিয়েছি এই টেকনিকের উপর বেস করেই কিন্তু আমরা সমস্ত কিছু করব। তাহলে দেখো আমাদের ধরো কথার কথায় আমাদের এরকম বললো 1 পয়েন্ট এটা, 2.4 আমাদের ধরো বলে দিল যে 3.8 কথার কথায় ধরো। বলছে যে কি এদের লসাগু বা গসাগু বের করো। দেখো আমরা যখন দশমিকে কোনো সংখ্যা দেবে আমরা কি এটাকে কি ভগ্নাংশে পরিণত করতে পারি না? ভালো করে বোঝো। আমরা তো ভগ্নাংশে পরিণত করতে পারি কিন্তু এইখানে একটা ছোট্ট ভুল করে ফেলে স্টুডেন্টরা বা তোমরা এখানে একটা ছোট্ট ভুল করে ফেলো দেন কিন্তু তোমাদের অঙ্কটা আর হয় না বা অঙ্কের অ্যান্সারের সাথে হয়তো মিলে গেছে, অপশানে মিলে গেছে কিন্তু অ্যান্সার কিন্তু তোমার ভুল করছো। অপশন মিলছে তার মানে যে অ্যান্সার তোমার ঠিক আছে এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রেখো। অনেক সময় আমাদের যারা যারা কোশ্চেন করেন তারা এমন ভাবে করেন যে তুমি ভুল করলেও কি আসবে অ্যান্সার তোমাদের সেটাও কিন্তু ওরা জেনে বসে আছে বা করলে বোঝা যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো আমাদের ধরো আমি কি বোঝাবার টেকনিক আমি কি বোঝাতে চাইছি দেখো এটা আমরা জানি এটা কত হবে 12/10, এটা কত হবে 24/10 আর এটা হবে 38/10। এবার তোমরা কি করে দিবে এবার আমরা ভগ্নাংশের লসাগু গসাগু জানি যদি আমরা এলসিএম বের করি মানে লসাগু বের করি আমরা কি করব উপর গুলো লসাগু নিব দেন বসিয়ে দিব আমরা নিচের গুলোর গসাগু বসাবো দিয়ে বসিয়ে দিব। এটাই তো করি এটাই তো করি কিন্তু কিন্তু ভালো করে বোঝো আমি যেটা বলছি একটু নোট করে নাও পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে? এইখানে আমরা এই জিনিসটা করলে আমাদের সঠিকই আসে কিন্তু কিছু কিছু সময় না এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মানে আমি এখানে যদি আমি 12, 24 এবং 38 এর লসাগু বের করে আমরা বসিয়ে দিই তাতে হয়তো ভুল হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি অঙ্কতে দেখেছি এরকম অঙ্ক দেখেছি আমি নিজেও প্র্যাকটিস করেছি যে অঙ্ক কিছু কিছুতে ভুল হয়ে যায়। কেন ভুল হয় স্যার? কারণ দেখো আমি যখন এখানে কাটাকুটি করতে পারছি মানে ভগ্নাংশটাকে একদম এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আর ভাঙা না যায়। কথাটা বুঝতে পেরেছো? যখন তুমি দেখতে পাচ্ছ যে কাটাকুটি যাচ্ছে বা আমি এটাকে ছোট করতে পারবো তখন তুমি অবশ্যই ওটাকে ছোট করে নাও নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। মাথায় ঢুকেছে কথাটা? এটা কিন্তু অনেকে করেই না। অনেকে ভাবতে পারে যে কি আমার তো অ্যান্সার মিলে যাচ্ছে। কিন্তু ভাই তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন হয়তো এমন একটা অঙ্ক দিয়ে দিবে যেখানে হয়তো তোমার ওটা মিলবে না। আর হয়তো তোমার অপশনে মিলে গেছে কিন্তু হয়তো ওটা অ্যান্সার না। হতে পারে এরকম। তাই বলছি এটাকে ছোট করে নাও। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ এটাকে কেটে নিব। ২ দিয়ে যাচ্ছে হয়ে গেল। ৫ দুগুণা ১০, ৬ দুগুণা ১২। এটাকেও যাচ্ছে আমার ১২ আর এটা হচ্ছে ৫। আর এটা হলো ১৭, এটা হলো আমাদের ১৯ আর এটা হয়ে গেল ৫। বাহ! কোন কথাই নেই। হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল আমাদের দেখো এইখানে আমরা এবার এবার যদি আমরা এবার আমরা করবো এটা আমরা কি দাঁড়ালো ভগ্নাংশটা 6/5 একটা 12/5 আর একটা হচ্ছে যে কি আমাদের 19/5 বাস হয়ে গেল। এটাই আমাদের এবার আর কিছুই নাই। এবার যদি আমরা এলসিএম বের করি এলসিএম মানে কি লসাগু তাহলে আমরা লসাগু বের করব কার আমরা লসাগু বের করব উপরের উপরগুলো লসাগু মানে 6 12 আর 19 এর লসাগু বের করব 6 12 আর 19 এর লসাগু। দেখো 12টা তো 6 দিয়ে কেটে যাচ্ছে এগুলো আমি প্রথম ক্লাসে করিয়েছি তাহলে আমাদের শুধু লসাগুটা বের করতে হবে 12 আর 19 এর আর 19 তো এখানে তো 19 আর 12 কে দিয়ে আমাদের কোনো কিছুতে কাটাকুটি যাবে না 19 12 দিয়ে কোনো কিছুতে কাটাকুটি যাবে না তাই এদের গুণফলটা হবে এদের লসাগু এদের গুণফলটা হবে এদের লসাগু তাহলে এদের যদি গুণফলটা আমাদের লসাগু হয় তাহলে এবার গুণ করবো দেখো গুণ করে একটা টেকনিক শিখে নাও ভালো করে দেখে নাও দেখো 12 দিয়ে ডাইরেক্ট 19 কে গুণ করবো তাহলে 9 বরং কত 9 বরং হচ্ছে 108 তাহলে আমি 108 এর 108 বসালাম শুধু থাকলো কত 10 দেখো 12 কে 12 12 আর 10 কত 22 তাহলে 22 বুঝলেন মানে 288 228 সরি 228 মানে 19 এর সঙ্গে 12 যখন গুণ করবো তখন আমি 212 228 পাবো বসিয়ে দিলাম এরপরে কি নিচগুলো মানে হচ্ছে 5 5 আর 5 এদের গসাগু তো এই 5 5 5 যখন আমাদের সেম নাম্বার থেকে যাবে গসাগু ওটাই হয় গসাগু ওটাই হয় মানে হয়ে গেল 5 গসাগু বাস এটাই অ্যান্সার। এইবার এইখানে একটা প্রবলেম হতে পারে ভালো করে আমি তোমাকে ডিটেলসে পড়িয়ে দিচ্ছি যাতে কোনো খুঁটিনাটি তোমাদের না থেকে থাকে। এইখানে একটা প্রবলেম হতে পারে যে অ্যান্সার কিন্তু তোমাদের এরকম থাকবে না অ্যান্সার যেহেতু তোমাদের কোশ্চেন কিসে ছিল দশমিকে ছিল তো কোশ্চেনের যে অপশন গুলো তোমার দশমিকেই থাকবে তো এটাকে দশমিকে পরিণত করা খুব একটা জটিল কিছু নাই তুমি উপরে 2 দিয়ে গুণ করে দাও নিচে 2 দিয়ে গুণ করে দাও স্যার বলতে স্যার আপনি তো 2 দিয়ে কাটাকুটি করলেন প্রথম কি দরকার ছিল কিন্তু আমি বলছি ওটাই ভাই যে ভুল কিন্তু হয়ে যেতে পারে তাই আমি বলবো তুমি এইভাবে করো পরে আবার দরকার হলে 2 দিয়ে গুণ করো কোনো অসুবিধা নেই ঠিক আছে খুব একটা টাফ কিছু নেই তো 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি জায়গা আছে চলো নিচে আমি এখানে করছি 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাকে আমি 8 দুগুণা 16 6 হাতে থাকলো 1 2 দুগুণা 4 একে 5 আর 2 দুগুণা 4 456 বাই হচ্ছে 10 এবার 10 যখন আমাদের থেকে যায় নিচে আমরা কি করি আমরা পুরো উপরের সংখ্যাটাকে আমরা নিয়ে নিই উপরের সংখ্যাটাকে পুরোটাকে নিয়ে নেওয়ার পরে এই যে আমাদের এখানে 10 আছে তাই এদিক থেকে এক ঘর সরে দশমিক বসিয়ে দেবো হয়ে গেল
মানে 45.6 এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের লসাগু। 45.6 এটা হয়ে গেল আমাদের লসাগু। আর 2 না 16, 40, একে 45, ঠিক আছে। তাহলে 45.6 হচ্ছে আমাদের এটা লসাগু। এটাই হচ্ছে পারফেক্ট একটা নিয়ম, এবং এইভাবে তুমি যদি করতে পারো তাহলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি তুমি ডাইরেক্ট করে দিতে পারতে, বা ডাইরেক্ট করলে আমাদের অ্যান্সার কিন্তু সেমই আসতো, কিন্তু অন্যান্য অঙ্কতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যেত। তো আমি তোমাদেরকে বারবার বলবো, আমি যেভাবে করলাম এই প্রসেসে তোমরা কিন্তু অঙ্ক করবে, ঠিক আছে? চলো, তাহলে আমাদের যদি এটা লসাগু হয়ে যায়, তাহলে আমাদের গসাগু বের করা খুব একটা জটিল কিছু নাই। চলো দেখো আমাদের কি বেরিয়েছে, আমাদের আমাদের এটা বেরিয়েছে। তো এদের এই সেপ বা হচ্ছে গসাগু বের করব। তাহলে গসাগু যখন বের করব কি করব, উপর গুলোর গসাগু বের করব। উপর গুলো হচ্ছে 12, 6, 19। দেখো 6, 6, 12 আর 19। দেখো আমাদের এই 6 দিয়ে এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, কিন্তু 19 কে যাবে না। এখানে কিন্তু 19 একটা মৌলিক সংখ্যা, এখানে একটা। এবার অনেকে বলে স্যার মৌলিক সংখ্যা চলে এসেছে মানে তো গসাগু এক না ভাই, এরকম নয়। ভাই বোন অনেকে বলে স্যার আমরাও তো আছি স্যার, বোন বোন কেন করছেন না, শুধু ভাই ভাই করছেন। তো বলে দিলাম যে বোনরা ভাইরা ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যখনই আমাদের কোনো মৌলিক সংখ্যা থাকবে তার মানে আহ একই হবে গসাগু, এরকমটা না। যখন আমাদের মৌলিক সংখ্যা থাকবে খুব ভালো কথা, এবং মৌলিক সংখ্যা যদি কোনো রকম একটা গুণিতক না থাকে, গুণিতক যদি গুণিতক না থাকে তাহলে কিন্তু আমাদের একই হবে। যদি গুণিতক থাকতো, ধরো এখানে আমাদের একটা 38 থেকে যেত, ধরো কথার কথা এখানে 38 থেকে যেত, ঠিক আছে। আর এখানে একটা ধরে নাও যে কি আমাদের এখানে ধরো আর একটা ধরো 57 থেকে গেল, 3 57। তো আমাদের কি এখানে 19 হয়ে, এখানে কি আমাদের এক হবে গসাগু? না, এখানে 19 হবে। কারণ আমাকে দেখো 19 আছে, 19 এর এটা হচ্ছে একটা গুণিতক, 19 এর হচ্ছে এটা একটা গুণিতক। তখন কিন্তু আমরা ফুট করে বলবো যে স্যার আমাদের মৌলিক সংখ্যা আছে মানেই হয়ে গেল গসাগু এক। না না না, ওরকম করে যাবে না, ঠিক আছে। আমাদেরকে দেখতে হবে যে ওর গুণিতক গুলো আছে কিনা ওখানে, ঠিক আছে, যদি থেকে যায় সবই তখন। তো কিন্তু আমাদের এখানে আছে কত, কথাগুলো হয়তো বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। আর যারা বুঝতে পারছো তারা জানো যে কি পড়াচ্ছি আমি এখানে। 6, 12 আর 19, এখানে কোন সংখ্যা দিয়ে এমন নাই যে সব কটাকে ভাঙা যাবে। যখন সব কটাকে এমন সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না, তখন তাদের গসাগুটা হয়ে যাবে 1। তাহলে গসাগু হয়ে গেল 1, গসাগু হয়ে গেল আমাদের 1। এবার আমাকে নিচের গুলো কি বের করতে হয়, লসাগু আমি লিখে দিয়েছি ফর্মুলা। এবার আমাদের নিচের গুলো কি বের করতে হয়, লসাগু। তাহলে 5, 5, 5 এদের লসাগু কত, 5। তাহলে আমাদের 5 হয়ে গেল। তার মানে আমাদের এই সিএফটা কত হয়ে গেল, আমাদের এই সিএফ হয়ে গেল আমাদের 1/5, কিন্তু এটা অ্যানসারে থাকবে না, আমাদের দশমিকে থাকবে, যেহেতু দশমিকে করছে। তাহলে আমাদের এটাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে দেখো নিচে আমাদের 10 আনতে, ওটা ওখানে আমি বললাম না হঠাৎ করে কেন 2 দিয়ে গুণ করলেন স্যার। তো 2 দিয়ে গুণ করার নিয়মটা হচ্ছে এটাই যে যখনই আমাদের নিচে এমন কোন সংখ্যা থাকবে, দেখতে পাচ্ছি যে আমি 10 বা 100 বা 1000 করতে পারছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি বলবো, সেই ক্ষেত্রে আমাদের দশমিকে আনা খুবই সহজ ব্যাপার। দেখো এখানে 5 ছিল, যদি উপর নিচে আমি 2 দিয়ে গুণ করি তাহলে নিচে 10 চলে আসবে। তা আমাদের লক্ষ্যটাই হবে নিচে 10, 100, 1000, 10,000 এরকম বানানো। বুঝে গেছে তো? তো আমি তো বানাতে পারছি 2 দিয়ে গুণ করে। তাই আমি শর্টকাটে করলাম। তাহলে এখানে দেখো আমার এটা কত আসছে? এটা আসছে 2, নিচে আসছে আমাদের কত? 10। তাহলে এটাকে যদি আমরা যখনই করব তখন আমাদের এটা দেখো কত চলে আসবে? এটা যে আমরা দশমিক মানে 0.2। দিস ইজ অ্যানসার 0.2। দিস ইজ হচ্ছে আমাদের অ্যানসার 0.2। বুঝে গেছে তো? এই হয়ে গেল আমাদের ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশের একটা উদাহরণ দিয়ে আমি যে শিখালাম না, এই যে একটা উদাহরণ দিয়ে যেটা শিখালাম না, সত্যি বলছি একদম এইরকম ক্লাস না তুমি কোনো পেড ব্যাচেও পাবে না। সত্যি বলছি, এত ধরে 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 তোমাকে, তুমি যদি দেখতে যাও কোনো একটা পেড ব্যাচে তুমি ভালো করে, সেখানেও কিন্তু হয়তো পড়াবে কিনা। বুঝে গেছে? তো আমি বলছি যে এইখানে যে ইউটিউবে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ না, খুব ভালোভাবে পড়ে নাও। এরপরও যদি বলে যে না স্যার আপনার কাছে আমি স্পেশালি ভাবে পড়তে চাই, আপনি যদি স্পেশালি আমাকে একটু দেখেন তো খুব ভালো হবে। তো হ্যাঁ, আমার একটা পেড ব্যাচ আছে। পেড ব্যাচ আমার আছে। আমার অ্যাপও, নিজস্ব অ্যাপও আছে। তোমরা পেড ব্যাচ নাও আর না নাও, আমি বলব যে অ্যাপটাকে ডাউনলোড করো। ওখানে ফ্রি প্রচুর মক টেস্ট দেওয়া হয়। দা ফার্স্ট টেস্ট একাডেমি নামে, যেটা আমার চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামেই কিন্তু আমার অ্যাপ আছে। তো অ্যাপটাকে ডাউনলোড করো। ওখানে ফ্রি অনেক মক টেস্ট দাও, অনেক পিডিএফ পাবে, ওখানে অনেক কিছুই পাবে। তো অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। দা ফার্স্ট টেস্ট একাডেমি, এবং আমি ডেসক্রিপশনে অ্যাপের লিংকও দিয়ে দিচ্ছি। এবং যারা পেড ব্যাচ পেতে চাও তারা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে দেখবে যে আমার একটা পেড ব্যাচ আছে, ম্যাথ জিরো টু হিরো বীর যোদ্ধা ব্যাচ। তো এই ব্যাচে কিন্তু আমাদের একটা নাম্বার সিস্টেমে ক্লাস হয়ে গেছে। এখানে সমস্ত ক্লাস তুমি রেকর্ডেড পেয়ে যাবে, এরকম না যে হয়ে গেল আমরা পাবো না, সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। এবং খুব দুর্দান্ত ভাবে, খুব সুন্দর সহজ সরল ভাষায় আস্তে আস্তে করে কিন্তু ওখানে ক্লাস করানো হচ্ছে। যারা জানে বা যারা পড়ো তোমরা এখানে কমেন্ট করে জানাবে যে কেমন ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো আজকে আমাদের
এই ভগ্নাংশ লসগু দেখো আমরা পার্টে পার্টে করে শেখাবো, কোনো তাড়াহুড়া নেই এখানে ইউটিউবে, ঠিক আছে? তো আমরা এখানে ভাবে যে স্যার পেড ব্যাচে পড়লে হবে কি এখানে পড়লে হবে না, আমি বলছি এখানেও পড়লে হবে, এখানেও আমি সেই লেভেলেরই পড়াবো। এবার ওইখানে কিভাবে একটা স্পেশাল অ্যাটেনশন পাবে, আমি ওখানে দেখে ওখানে ধরো এখানে পড়ালাম তোমাদের, আমি তো এখানে কমেন্ট শুনতে পাচ্ছি না, ওখানে ওরা বলবে যে স্যার এটা আমি দেখতে পাবো কমেন্টে, বা এখানে আমাকে মেসেজ করবে যে স্যার এটা বুঝতে পারছি না স্যার বলে দেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে হ্যাঁ এই জায়গাটা এটা, আমি সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বলো, ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়াই। বোঝা গেছে তো? চল এবার আসে যে কি আমাদের এখানে একটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা তোমরা কিন্তু কোনো কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, তোমরা 1 নম্বর কমেন্টের এরকম করে এলসিএম এইচসিএফ বের করবে, আর 2 নম্বর এরকম করে বলে তার অ্যানসার করতে বের করবে। তাহলে আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি, খুব সহজে দিব, কোনো একটা চাপ দিব না, ধরো এটা ঠিক আছে, তারপরে আমি ধরলাম ধরো 4.4 আর একটা দিলাম 4.44, ঠিক আছে, এদের লসাগু মানে এলসিএম, এদের এইচসিএফ, এইচসিএফ মানে হচ্ছে গসাগু, তোমরা দুটোই বের করে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাদের কিন্তু অ্যান্সারটাকে জানাবে যে এর অ্যান্সার কত হবে। আমি প্রত্যেকের অ্যান্সার দেখার চেষ্টা করি এবং আশা করি আগামী দিনেও কিন্তু করব। তো আজকে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ স্যার মাইক কিনেছে, আর এটা নতুন ফোনে তোমাদের ভিডিও হচ্ছে। তো এবার তোমরা এই ক্লাস নিয়ে কোনো টেনশনই করো না যে ক্লাস কখন হবে না হবে, আমি ভালো করে আরো একটা ভিডিও নিয়ে এসে রিটিং এ এবং সমস্ত ডিটেলসে বলে দেবো কখন কি ক্লাস পাবে, কোন কোন ডেটে পাবে, কোন কোন ডেটে পাবে না। বাট আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আগামী কালকেও ক্লাস পাবে, কালকে ক্লাস পাচ্ছই আবার। কালকে আবার লসগু গসগু আমরা কি পড়বো, যে আমরা এরকম পড়বো যে দুটি সংখ্যার গুণফল সমান কি লসগু গণিত গসগু, এর উপরে যে সংখ্যা অঙ্কগুলো আছে এই অঙ্ক প্রচুর আছে, এই টাইপের অঙ্কগুলো আমরা প্রচুর আছে, প্রচুর এক্সামে দেখেছি। এই টাইপের অঙ্কগুলো পুরো একদম গোড়া থেকে মেরে দেবো যাদের যাদের সমস্যা আছে। তো চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।